আসসালামু আলাইকুম। সাদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের বাসার পাশেই যে মোড়, সেখানে একটা সেলুনে চলে গিয়েছি। সেলুনটা ছোট, ওখানে সাদবাবুর চুল কাটাইতে গেছি, চুল সাইজ করতে গেছি। এই যে সাদবাবু চুপ করে চেয়ারে বসে আসে, আর হচ্ছে সেলুনালো মামা সাদবাবুর চুল কাটছে, কিন্তু সাদবাবু একটুও নড়াচড়া করছে না। দেখেন, অন্যান্য বাচ্চারা কান্নাকাটি করে, আমার ছেলেটা 7-8 মাস যখন তার বয়স, তখন থেকেই সে সেলুনে চুল কাটে, তাকে আমরা চুল কাটাই, কিন্তু সে কখনোই কান্নাকাটি করে না, চুপ করে বসে থাকে। এই যে চুল কাটছে মামাটা, সে চুপ করে বসে আছে, একটুকু নড়াচড়া করছে না। আমি বললাম, বাবা নড়াচড়া করো না, কেটে যাবে। সেলুনওয়ালা মামা বলছে নড়াচড়া করো না, সেজন্য সে একটুও নড়াচড়া করছে না, চুল কাটছে। মাশাল্লাহ, আমার ছেলেটার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল এবং চুলগুলো অনেক ঘন, কয়েকদিন পর পর বড় হয়ে যায়। এই তো চুল কাটাচ্ছি, কারণ সে ঈদের ছুটিতে গ্রামে তার দাদু বাড়ি সিরাজগঞ্জে যাবে। তো গ্রামে তো আরও বেশি গরম, কারণ সেখানে সে সবসময় খেলাধুলা করবে, বাইরে থাকবে। এখানে ঢাকায় তো সে হচ্ছে রুম থেকে খুব একটা বের হয় না, তো খুব একটা গরম লাগে না, আর ওখানে গরম লাগবে গ্রামের মধ্যে। সেই জন্য তার বাবা বলল চুলগুলো সাইজ করে নিয়ে আসো, তার বাবা দোকানে ব্যস্ত ছিল, সেজন্য আমি সেলুনে নিয়ে আসলাম। এই তো সাদবাবুর চুল কাটা অর্ধেক হয়ে গিয়েছে, তারপরেও দেখেন সে একটুকু নাড়াচড়া করছে না, চুপচাপ বসে আছে। সাদবাবুর চুল কাটা ভালোই ডিজাইন করছে মামাটা। মামাকে বলছিলাম পিছনে একদম এমন ছোট করে দিবেন যাতে হাত দিয়ে ধরা না যায়, আর সামনে খুব ছোটও না বড়ও না, স্বাভাবিক করে দিবেন। এই তো চুলটা কাটছে মামাটা, ভালোই অল্প কথায় বোঝে, বাচ্চাদের চুল কাটা সে পারদর্শী। এই যে সাদবাবু বাসায় এসে গা গোসল করে একদম ফিটফাট, এই দেখেন সাদবাবুর লুক, সে চুল কাটা এখন তাকে কেমন দেখাচ্ছে। সবাই বেশি বেশি আমার ছেলের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবাই কমেন্ট করে জানাবেন আমার ছেলেকে আপনাদের কাছে কেমন লাগে। আল্লাহ হাফেজ।